হ্যালো সবাইকে, আজকে ফ্রন্টে দু ধরনের অ্যাডভান্স ব্রাইডাল হেয়ার আমি দেখাবো। তো ফার্স্টেই দেখো চুলটাকে ভালো করে ছাড়িয়ে নেব এবং প্রথমে একদম ফ্রন্টের হেয়ার 4 আঙুল চুল আমি নিয়ে নেব এখানে, এবং সেটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে সি সেকশানে একদম নিট অ্যান্ড ক্লিন লাইন করে সেটাকে আমি আলাদা করে নেব এবং ক্লিপ মেরে দেবো। এখানে সেকশন ক্লিপ মেরেছি এবং এই সাইডেও সেমভাবে একদম সি সেকশন নেব এবং দুপাশে 4 আঙুল করে চুল ছাড়বো এবং ক্লিপ মেরে দেবো। এবং তারপরে পাফ ক্রিয়েট করার জন্য পিছন থেকে একটা মোটা চুলের লেয়ার নিয়েছি এবং তার ব্যাকের দিকে শুধুমাত্র আমি ব্যাককম করছি, ফ্রন্টে যেন কোনো ব্যাককম না আসে। ব্যাকের দিকে জাস্ট 180 ডিগ্রিতে চুলটা ধরে আমি ব্যাককম করলাম এবং সেমভাবে আমি আরও একটা লাইন নিয়ে নেব একটু মোটা, মানে দুটো পাতলা সেকশন নিলে যেরকম মোটা একটা সেকশন হয় তেমন একটা সেকশন নেব এবং তার ব্যাকেই জাস্ট হালকা হালকা ব্যাককম করব এবং সেখানে হেয়ার স্প্রে দিয়ে দেবো। এবং তারপরে আমরা কিন্তু তার পেছনের যে চুলের লেয়ার নেব দুটো, সেটাকে মোটা করে নেব এবং সেটাতে কিন্তু ভালোভাবে হার্ড ব্যাককম করে স্প্রে করব। এইভাবেই আমি দুপাশ থেকে আবার দুটো চুলের সেকশন নিয়ে হার্ড ব্যাককম করে তারপরে হেয়ার স্প্রে করে দিয়েছি। এবার দেখো আমি কি করছি, চুল যেইগুলোকে আমি ব্যাককম করেছি সেগুলোকে স্প্রেড করে দিচ্ছি, হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি, স্প্রেড করে দিচ্ছি এবং একদম সামনে যেই চুলটা রেখেছিলাম, যেটা সামনে ব্যাককম আসেনি, শুধু ব্যাক সাইডে ব্যাককম হয়েছে, সেটা এবার ওপরে দিয়ে দিলাম। আর আপনি কতটা নিট অ্যান্ড ক্লিন হয়ে যাচ্ছে, একটা পাফ ক্রিয়েট হয়ে গেল। এবং পাফটা নিট অ্যান্ড ক্লিন করে ভালো করে উপর দিকে চিরুনি দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে আমরা এখানে ববি পিন ইউজ করছি। ক্রসের মতো করে ববি পিন দিয়ে আমরা পাফটাকে পুরো সেট করে নিলাম। এবার আমরা ফ্রন্টে চলে এসেছি। ফ্রন্ট থেকে 3 আঙুল চওড়া এবং এই দিক থেকে 1 আঙুল চওড়া, দেখো কি সুন্দর একটা লাইন আমি আলাদা করে রেখেছি। এবং বাকি চুলটার থেকে ফার্স্টে একটা সেকশন নিলাম একদম স্ট্রেটভাবে এবং সেই সেকশনটার কোনার দিকে আমি ব্যাককম করব, সামনের দিকে যেন সেই ব্যাককমটা না আসে। ভিডিওটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে নিশ্চয়ই। এবং সামনে থেকে একবার আঁচড়ে নিলাম, ক্লিন করে নিলাম, সামনে কোনো ব্যাককম এসছে কিনা দেখে নিলাম, কারণ লাইন ক্রিয়েট করতে হবে। সেমভাবে সেকেন্ড সেকশনেও শুধু ব্যাকের দিকে হালকা হালকা ব্যাককম, হালকা হেয়ার স্প্রে, আর ফ্রন্টে কোনো ধরনের ব্যাককম যেন না আসে সেটা আমরা দেখে নেব। এবং ফ্রন্টের দিকে ভালো করে চিরুনির আলগুলো হাফ ঢুকিয়ে ভালো করে আঁচড়ে নিট অ্যান্ড ক্লিন করে নেব। এবং নিট অ্যান্ড ক্লিন করার পরে দেখো কতটা উঁচু একটা পাফ ক্রিয়েট হয়ে গেছে ফ্রন্ট, এবং সেটাকে আমরা একটা ইউপিন দিয়ে 10-এর কাঁটা দিয়ে এখানে সেট করে রাখছি। এবার আমরা চুলে লাইন তুলছি, একদম উপরের জাস্ট অল্প কটা চুল আলতো করে টানবো, তারপরে সেটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাব। দেখো প্রত্যেকটা সেকশনের চুলের যে সেকশন হবে, লাইনগুলো হবে, তার মধ্যে কিন্তু গ্যাপ আমাদের সিমিলার রাখতে হবে, একই যেন গ্যাপ থাকে, একটা দুটো লাইনের মধ্যে গ্যাপ যেন কম বেশি না হয়ে যায়। আমি একটুখানি উপরের কিছুটা চুল টানছি এবং সেটাকে লাস্ট পর্যন্ত হালকা করে বুলিয়ে নিয়ে যাচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা সেকশন ক্রিয়েট করব এবং প্রত্যেকটা সেকশন নিট অ্যান্ড ক্লিন করার পর তারপর হেয়ার স্প্রে করব এবং আবার জাস্ট আঙুলটা হালতে করে আমি বুলিয়ে দেবো এবং প্রত্যেকটা সেকশন আপনি দেখবে নিট অ্যান্ড ক্লিনভাবে সেট হয়ে গেছে। খুব জোরে হাত আঙুল দিয়ে টানবো না, তাহলে কিন্তু সেকশনগুলো খারাপ হয়ে যাবে, খুব আলতো হাতে কাজ করতে হবে। এবং এইভাবে দেখো আমার পুরো একপাশে লাইন ক্রিয়েট হয়ে গেছে ব্রাইডাল হেয়ারের। এর উপরে আরেকবার স্প্রে করে দেবো এটাকে নিট অ্যান্ড ক্লিন এবং ভালোভাবে সেট করার জন্য, এবং এটাকে ক্লিপ দিয়ে তারপরে আমরা হোল্ড করে দেবো টাইটভাবে। দেন আমি ফ্রন্টের যে হেয়ারের লাইনটা রেখেছিলাম সেটাকে ছাড়িয়ে নিলাম এবং তার একদম গোড়ায় হালকা স্প্রে করছি, যাতে ছোটো ছোটো বেবি হেয়ারগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায়, নিট অ্যান্ড ক্লিন হয় সেকশনটা। একদম হালকা হেয়ার স্প্রে করে সেটাকে দুটো আঙুল দিয়ে ধরে আর দুটো আঙুল দিয়ে আমি চুলকে সামান্য টেনে দুপাশ থেকে হেয়ার স্প্রে দিচ্ছি এস ক্রিয়েট করার জন্য, এবং সেটাকে আঙুল বুলিয়ে ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন করছি এবং একটা স্টিল সেকশন ক্লিপ দিয়ে হোল্ড করে দিলাম। দেখো কি সুন্দর এসের ফ্রন্টটা তৈরি হয়ে গেল। দেন বাকি চুলটাকে আমি একটু বেঁকিয়ে নিয়ে নিচের দিকে স্প্রেড করলাম এবং পিছনে আমি একটা ববি পিন দিয়ে লক করে দিলাম, এবং যেটা আমি বেঁকিয়েছিলাম সেই চুলের সেকশনটাকে আমি স্প্রে দিয়ে একটু নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। এইভাবে ব্রাইডাল হেয়ার তোমরা করতে পারো। আমি এক সাইডে এই হেয়ার স্টাইলটা দেখিয়েছি, অন্য সাইডে আরেকটা হেয়ার স্টাইল দেখিয়েছি। সেটার জন্যও সেমভাবে সামনে প্রথমে ভার্টিক্যালি 3 আঙুল চওড়া এবং তোমার 1 আঙুল মোটা একটা সেকশন, 1 থেকে 1.5 আঙুল মোটা একটা মোটা সেকশন বের করে নিলাম, আর বাকি যে চুলটুকু আছে সেটাকে দুভাগে ডিভাইড করে নেব। দেখো কীভাবে দুভাগে ডিভাইড করছি, মাঝখান থেকে দুপাশে দুটো ভাগ করে নিলাম বাকি চুলটাকে, এবং সেই চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে তার ব্যাকের দিকে আমরা কি করছি, প্রথম হেয়ার
সেকশনের ব্যাকের দিকে জাস্ট হালকা ব্যাককম করছি, ফ্রন্টে কোনো ব্যাককম আসবে না, ফ্রন্টে যেহেতু লাইন উঠবে। ফ্রন্টটা একবার ক্লিয়ার করে নিচ্ছি ব্যাকে হালকা ব্যাককম করে। ফ্রন্টটা ক্লিয়ার করার পর ব্যাকে স্প্রে দিচ্ছি এবং সেটাকে আস্তে করে টুইস্ট করছি। টুইস্ট করে হেয়ারটাকে আমি কর্নারে নিয়ে গিয়ে সেট করছি। কর্নারে নিয়ে আমি এখানে একটা ইউপিন দিয়ে 10-এ হোল্ড করছি এবং তারপরে আমরা আস্তে আস্তে উপরের চুলগুলোকে অল্প একটু আঙুল দিয়ে ধরে ওপরের দিকে পুল করছি এবং লাস্ট পর্যন্ত নিয়ে যাচ্ছি টেনে, এবং তারপরে হেয়ার স্প্রে করছি এবং খুব আলতো করে হেয়ারের লাইনগুলো আমরা এখানে জাস্ট হাত বুলিয়ে নিচ্ছি, টেনে নিচ্ছি এবং তারপরে এইভাবেই সেকেন্ড লেয়ারটাও আমরা কমপ্লিট করব। সেকেন্ড লেয়ারটাও নিট অ্যান্ড ক্লিন করে ব্যাকের দিকে তার হালকা একটুখানি ব্যাককম করব এবং তারপর সামনেটা নিট অ্যান্ড ক্লিন করব, সামনে যেন কোনো ব্যাককম না আসে দেখে নেব সেটা, এবং সেটাকেও টুইস্ট করে ইউপিন দিয়ে হোল্ড করে তার উপরেও সেমভাবে আমরা অল্প অল্প চুলের লেয়ার নিয়ে অল্প অল্প উপরের চুল নিয়ে উপরের দিকে পুল করব এবং সেটাকে নিট অ্যান্ড ক্লিন করব হেয়ার স্প্রে দিয়ে লাইনগুলোকে আবারও নিট অ্যান্ড ক্লিন করে। দেন আমরা কি করছি, এখানে ফ্রন্টের যে হেয়ারটা রয়েছে ওটাকে এজ ভেরিয়েশন ক্রিয়েট করব। তার আগে আমরা ভালো করে এটা আরেকবার নিট অ্যান্ড ক্লিন করে এখানে হেয়ার স্প্রে দিয়ে নিচ্ছি এবং ববি পিন দিয়ে লক করার পরে এবার আমরা ফ্রন্টে চলে আসছি এজ ভেরিয়েশন ক্রিয়েট করার জন্য। ফ্রন্টের হেয়ারটাকে ভালো করে আমরা আঁচড়ে নিচ্ছি এবং দুটো আঙুল দিয়ে ধরেছি দেখো, এবং সামনে দুটো আঙুল দিয়ে সামনের দিকে চুলটাকে একটু টানছি। দেন দুপাশ থেকে হেয়ার স্প্রে করছি এবং হাত বুলিয়ে যেই শেপটা ক্রিয়েট করেছি সেটাকে নিট অ্যান্ড ক্লিন করে একটা স্টিল সেকশন ক্লিপ অ্যাড করলাম এবং আমরা কি করছি, ব্যাকের যে হেয়ারটা আছে সেটার ইউপিনগুলো খুলে ওখানে ক্লিপ মেরে দিলাম, ববি পিন মেরে দিলাম টাইট করার জন্য, যাতে লেয়ারগুলো খুব ভালোভাবে সেট থাকে, এবং যে এস ভেরিয়েশন ক্রিয়েট করেছিলাম ওর উপর স্প্রে করলাম এবং ওটাকে একবার বুলিয়ে দিলাম নিট অ্যান্ড ক্লিনভাবে। দেখো দুই দিকে দু রকমের ব্রাইডাল হেয়ার স্টাইল